আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। দুনিয়ার জীবনে এমন কিছু রহস্য আছে যা শুধু অনুভব করা যায়, ব্যাখ্যা করা যায় না। অনেক মানুষ সারা জীবন চেষ্টা করে, পরিশ্রম করে, দোয়া করে, কিন্তু হঠাৎ করে একদিন সবকিছু বদলে যায়। যেন মনে হয় ভাগ্য নিজের হাতে কলমে নতুন করে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। কিন্তু আল্লাহ কখনো হঠাৎ করে কাউকে বদলে দেন না। তিনি আগে কিছু নিদর্শন দেখান, কিছু সংকেত পাঠান, কিছু স্বপ্ন দেখান, যা শুধু সেই মানুষটি বুঝতে পারে। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি ভাগ্য পরিবর্তনের আগে আল্লাহ তাআলা মানুষকে যে 5টি স্বপ্ন দেখান, এবং তোমার জীবনে যদি এমন স্বপ্নগুলো কখনো এসে থাকে তাহলে বুঝে নিও আল্লাহ তোমার জন্য একটা বড় পরিবর্তনের দরজা খুলে দিতে চলেছেন। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো। আর যদি ভিডিওর বিষয়বস্তু তোমার হৃদয় ছুঁয়ে যায়, ভালো লাগে, তাহলে ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমরা সবাই কমেন্টে এই বাক্যটি লিখে দিও, আল্লাহ আমাকে সঠিক পথে চলার তৌফিক দিন, আমিন। 1. আলো বা নূরের মতো স্বপ্ন দেখা। মানুষের জীবনে এমন অনেক রাত আসে যখন মনটা ভারী হয়ে থাকে, হৃদয়টা ক্লান্ত হয়ে যায়। তখন একজন মানুষ ঘুমালে তার মন ও আত্মা আল্লাহের দিকে আরও সংবেদনশীল হয়ে যায়। আর সেই মুহূর্তে অনেক মানুষ একটি অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করে, যেন কোথাও আলো জ্বলছে, কোথাও নূর ছড়িয়ে পড়ছে, অথবা দূর থেকে একটা সাদা আলো তার দিকে আসছে। এই আলোর স্বপ্নকে অনেকেই সাধারণ মনে করে, কিন্তু এটি সাধারণ নয়। ইসলামী মানদণ্ডে নূর মানে রহমত, হেদায়েত, পথ নির্দেশ, একটি নতুন শুরুর ইঙ্গিত। হাজারো মানুষ তাদের জীবনের সবচেয়ে কঠিন সময়ে এই স্বপ্ন দেখে থাকে। যখন চারদিক অন্ধকার, দুশ্চিন্তা, দারিদ্র্য, বিপদ সবকিছু তাকে ঘিরে ধরে, তখন আল্লাহ তাআলা নীরব ভাষায় এই সংকেতটি পাঠিয়ে দেন, তোমার জীবনে আলো আসছে, ধৈর্য ধরো। এ স্বপ্নটা মানুষের হৃদয়ে এক ধরনের শান্তি এনে দেয়, যেন আত্মা একটু হালকা হয়ে যায়। এর গভীর মানে আছে, কারণ রাত যত কালো হয় সকাল তত কাছে আসে। আর যে মানুষ দীর্ঘদিন ধরে সংগ্রামে আছে, আল্লাহ তার ভাগ্য বদলানোর আগে তাকে নূর দেখিয়ে বলেন, তুমি হার মানবে না, আমি তোমার সাথে আছি। অনেক সময় এই আলোর স্বপ্ন মানুষকে তার ভুল থেকে ফিরিয়ে আনে। কখনো মনে হয় কোনো পাপের কাজ থেকে মুক্ত হতে হবে, কখনো মনে হয় নামাজ পড়তে হবে, কখনো মনে হয় জীবনকে নতুন পথে সাজাতে হবে। স্বপ্নে এই আলো দেখা মানে হচ্ছে আল্লাহ তোমাকে ডাকছেন। তিনি তোমার ভেঙে যাওয়া আত্মাকে বলে দিচ্ছেন, উঠে দাঁড়াও, নতুন ভাগ্যের দরজা তোমার জন্য খুলে যাচ্ছে। আর যে মানুষ এই সংকেত বুঝতে পারে, আল্লাহ তার জন্য রিজিক, সম্পর্ক, সাফল্য সব কিছুর রাস্তা খুলে দেন। কারণ আল্লাহ কখনোই নূর দেখান না যদি তিনি তার বান্দার জীবন অন্ধকার রেখে দিতে চাইতেন। স্বপ্নে আলো মানে হচ্ছে রহমতের দরজা খুলছে, পরিবর্তনের হাওয়া বইছে, ভাগ্য নতুন পথে হাঁটছে। এ স্বপ্নের গভীরতা খুব বড়। এটা শুধু আলো নয়, এটা আল্লাহর বার্তা। হয়তো তুমি বহুদিন ধরে কাঁদছ, চেষ্টা করছ, দোয়া করছ, আর আল্লাহ বলছেন, আমি তোমাকে শুনেছি, আমি তোমাকে দেখেছি, আমি তোমাকে ভুলিনি। এই স্বপ্নটা অনেকের জীবনে বড় পরিবর্তনের আগমনী সুর। যখন রিজিকের দরজা বন্ধ হয়ে যায়, তখন এই আলো আসন্ন রিজিক বৃদ্ধির ইঙ্গিত দেয়। যখন সম্পর্ক ভেঙে যায়, তখন এই আলো নতুন সম্পর্কের শান্তি আনে। যখন মন ভেঙে যায়, তখন আল্লাহ এই নূর দিয়ে বান্দাকে বলেন, তোমার জন্য নতুন সকাল অপেক্ষা করছে। স্বপ্নে আলো দেখা কখনো কখনো মানুষকে আরও নেক করে তোলে, তার জীবন বদলে যায়, আর সেই পরিবর্তনই পরে তার ভাগ্য পরিবর্তনের রাস্তা খুলে দেয়। তুমি যদি এই ধরনের কোনো স্বপ্ন দেখো, তাহলে মনে রেখো, এটি আল্লাহর দয়া, এটি পরিবর্তনের সূচনা। 2. পানির মতো পরিষ্কার কিছু দেখা বা নদীর পাশে থাকা। স্বপ্নে পানি বা নদী দেখা ইসলামে অত্যন্ত গভীর এবং তাৎপর্যপূর্ণ। পানি মানে বিশুদ্ধতা, শান্তি, রিজিক, নতুন জীবন এবং নতুন শুরু। যে মানুষ কঠিন সময় পার করে, যে মানুষ নিজের জীবন নিয়ে দুশ্চিন্তায় থাকে, সে যদি স্বপ্নে বিশুদ্ধ পানি দেখে, তাহলে এটা খুব বড় ইঙ্গিত। অনেক মানুষ স্বপ্নে দেখে যে সে পরিষ্কার পানিতে হাত ধুচ্ছে, কেউ নদীর পাশে দাঁড়িয়ে আছে, কেউ ছোট্ট একটি ঝর্ণা দেখতে পায়, আবার কেউ স্বচ্ছ নীল পানিতে নিজের মুখ দেখতে পায়। এসব স্বপ্নের মধ্যে লুকিয়ে থাকে আল্লাহর রহমত এবং ভবিষ্যতের বার্তা। স্বপ্নে পরিষ্কার পানি দেখার অন্যতম ব্যাখ্যা হল, তোমার জীবনের ময়লা দূর হচ্ছে, তোমার দুশ্চিন্তা কমছে,
আল্লাহ তোমাকে একটি নতুন জীবন দিচ্ছেন। কখনো এই স্বপ্ন মানুষকে নিজের জীবনের ভুল বুঝতে সাহায্য করে। পানি যেমন সব ময়লা ধুয়ে দেয়, তেমনি আল্লাহ ইঙ্গিত দেন তোমার অতীত তোমাকে আর আটকে রাখবে না, তুমি নতুন মানুষ হিসেবে উঠবে। যে ব্যক্তি দীর্ঘ সময় ধরে মানসিক চাপ, ব্যর্থতা, দারিদ্র্য বা কষ্টে ভুগে থাকে, স্বপ্নে পানি দেখা তার জন্য সবচেয়ে শক্তিশালী সংকেত যে আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করতে চলেছেন। কারণ পানি মানে নতুন জীবন, নতুন শুরু। আরেকটি গভীর মানে আছে। স্বপ্নে নদীর পাশে থাকা কখনো রিজেক বৃদ্ধির সবচেয়ে শক্তিশালী ইঙ্গিত। নদী সবসময় চলে, থেমে থাকে না, তার পানি কখনো বন্ধ হয় না। তেমনি আল্লাহ তার বান্দাকে জানান, তোমার রিজেক থেমে থাকবে না, প্রবাহ বাড়বে, সুখ আসবে। কখনো স্বপ্নে মানুষ দেখে যে নদীর পানি অস্বাভাবিক স্বচ্ছ, এটাও বড় ইঙ্গিত যে তার জীবন থেকে পাপ, ভুল, কষ্ট সব সরে যাবে। তার মন পরিষ্কার হবে, সিদ্ধান্ত পরিষ্কার হবে, পথ পরিষ্কার হবে। অনেক সময় আল্লাহ তাআলা এই স্বপ্ন মানুষকে দেখান যখন তার জীবনে একটি বড় পরিবর্তন ঘটতে চলেছে। চাকরি পরিবর্তন, ব্যবসা বৃদ্ধি, হারানো রিজেক ফিরে পাওয়া, পরিবারে শান্তি ফেরা, নতুন সম্পর্ক বা বিয়ে, দীর্ঘদিনের সমস্যা সমাধান। স্বপ্নে পানি দেখা মানে আল্লাহ বলছেন, আমি তোমার জীবনকে পরিষ্কার করে দিচ্ছি, তোমার ভাগ্য এখন নতুন প্রবাহে চলবে। এ ধরনের স্বপ্ন দেখার পর মানুষ বাস্তবে অনুভব করতে শুরু করে যে তার মন শান্ত হচ্ছে, দোয়ায় মন বসছে, নতুন সুযোগ আসছে, অপ্রত্যাশিতভাবে রিজেক বাড়ছে, অতীতের ভুল ঠিক হচ্ছে। এগুলো সবই আল্লাহর রহমতের নিদর্শন। আর সবচেয়ে গভীর কথা হল, পানি মানে রহমত। যার জন্য রহমতের দরজা খুলে যায়, তার ভাগ্য নিজে থেকেই বদলে যায়। স্বপ্নে নিজের মৃত আত্মীয়কে দেখা সতর্কতা, দোয়া ও ভাগ্য পরিবর্তনের আগাম সংকেত। স্বপ্নে মৃত কাউকে দেখা অনেক সময় মানুষকে ভয় পাইয়ে দেয়। অনেকের মন খারাপ হয়ে যায়, আবার কেউ মনে করে খারাপ কিছু হতে চলেছে। কিন্তু ইসলামের গভীরতম ব্যাখ্যায় বলা হয়েছে, মৃতরা স্বপ্নে হঠাৎ আসে না, তাদের মাধ্যমে একটি বার্তা পাঠানো হয়। বিশেষ করে ভাগ্য পরিবর্তনের আগে একজন মানুষ যদি স্বপ্নে তার মৃত কোনো আপনজনকে দেখে, তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা তাকে একটি বড় বাস্তবতার দিকে ফিরিয়ে নিচ্ছেন। মৃত মানুষরা দুনিয়ার ধুলাবালি পেরিয়ে এমন এক জগতে চলে গেছে যেখানে সত্য ছাড়া কিছু নেই। সেখানে মিথ্যা নেই, অহংকার নেই, লোভ নেই, প্রতারণা নেই। তারা আমাদের চেয়ে অনেক বেশি পরিষ্কারভাবে দেখতে পায় কোন পথ সঠিক, কোনটি ভুল, কোনটা আমাদের জন্য ভালো আর কোনটা খারাপ। আর যখন ভাগ্য পরিবর্তনের সময় খুব কাছে এসে যায়, তখন অনেক সময় আল্লাহ তাআলা মৃত মানুষের মাধ্যমে আমাদের একটা বার্তা দেন, এখন আর ভুলের পথে যেও না, এখন তোমার পথ বদলানোর সময়। অনেক মানুষ স্বপ্নে দেখে তার মা এসেছে বা বাবা এসেছে বা দাদা দাদি বা নানা নানি এসে কথা বলছেন। কেউ হয়তো চুপচাপ তাকিয়ে থাকে, কেউ কিছু বলতে চায়, কেউ হাত ধরে, কেউ শুধু উপস্থিত থাকে। কিন্তু এর সব কিছুর গভীর মানে আছে। স্বপ্নে মৃত প্রিয়জনকে দেখা প্রথম ইঙ্গিত দেয় আল্লাহ তোমার হৃদয়কে পরিষ্কার করছেন। কারণ ভাগ্য পরিবর্তন সবসময় হৃদয়ের পরিবর্তন থেকে শুরু হয়। যদি মৃত ব্যক্তি তোমাকে হাসি দিয়ে দেখে, তাহলে এটি অত্যন্ত শুভ সংকেত। এর অর্থ তুমি সঠিক পথে আছো এবং তোমার জীবনে শান্তি, সুখ, নতুন রিজিক এবং দরজা খুলে যাবে। কারণ ইসলাম বলে, মৃতরা তোমার অবস্থা দেখে খুশি হলে জান্নাতি বার্তা দেয়। কেউ যদি স্বপ্নে দেখে মৃত মা বা বাবা তাকে ডাকছে, তাকে কিছু বলছে, তাকে কাছে বসাচ্ছে, তাহলে এর মানে সে একটি বড় পরীক্ষার সামনে আছে এবং এই পরীক্ষার পর তার জন্যে বিশাল পরিবর্তন অপেক্ষা করছে। অনেক মানুষ স্বপ্নে মৃত আত্মীয়কে দেখে কাঁদতে থাকে। এটা কোনো খারাপ সংকেত নয়। এর মানে তোমার মন নরম হচ্ছে, দোয়া কবুল হওয়ার দরজা খুলছে এবং তোমার ভাগ্য এখন বদলানোর জন্য প্রস্তুত। কারণ দোয়া তখনই কবুল হয় যখন হৃদয় কোমল হয়, কাঁদতে শেখে,
ভেঙে যায় আর আল্লাহর কাছে ফিরে আসে। এই স্বপ্ন সেই ভাঙা হৃদয়কে আবার আল্লাহর পথে ফিরিয়ে আনে। এর থেকেও গভীর বিষয় হল স্বপ্নে মৃত ব্যক্তির কাছ থেকে কিছু গ্রহণ করা। যদি তারা তোমাকে পানি দেয়, কাপড় দেয় বা কোনো সাদা জিনিস দেয়, তাহলে এটি রহমতের সংকেত। এর অর্থ তোমার দোষ ত্রুটি আল্লাহ মাফ করবেন, তোমাকে নতুন জীবন দেবেন, তোমার রিজিক বাড়বে এবং আশ্চর্যজনকভাবে সমস্যা দূর হবে। এ ধরনের স্বপ্ন অনেক সময় কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। যে ব্যক্তি ভুল পথে আছে, পাপের পথে আছে, খারাপ সঙ্গের মধ্যে আছে, মৃত মানুষের স্বপ্ন তাকে সতর্ক করতে আসে। এ যেন আল্লাহর পক্ষ থেকে বলা, এ পথ ছাড়ো, তোমার ভাগ্য বদলাতে চলেছে, কিন্তু সঠিক পথে ফিরতে হবে। আর যদি মৃত মানুষ তোমাকে কোনো বিপদের কথা বলে, কোনো সতর্কতা দেয় বা কোনো ভুলের দিক নির্দেশ করে, তাহলে এটি আসন্ন পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী নিশানা। আল্লাহ তোমাকে রক্ষা করতে চান, তাই তিনি স্বপ্নে বার্তা পাঠান। অনেক মানুষ এমন স্বপ্ন দেখে ঠিক সেই সময়ে জীবন বদলে যায়। হঠাৎ রিজিক বাড়ে, অপ্রত্যাশিত ভালো কাজ পায়, পুরনো শত্রু দূর হয়, বিবাদ মিটে যায়, মন শান্ত হয়, নতুন পথ খুলে যায়, হারানো সুযোগ ফিরে আসে। স্বপ্নে মৃত আত্মীয় আসলে তাকে ভালোবাসা দিয়ে জানিয়ে দেয়, তোমার বদলে যাওয়ার সময় এসেছে, আল্লাহ তোমার জন্য নতুন ভাগ্য লিখছেন। এই স্বপ্নের আরেকটি দিক হল মৃত মানুষরা আমাদের দোয়া চায়। যে ব্যক্তি স্বপ্নে মৃত আত্মীয়কে দেখে, আল্লাহ তাকে মনে করিয়ে দেন, তাদের জন্য দোয়া করো, তারা অপেক্ষা করছে। আর যখন একজন মানুষ কারোর জন্য দোয়া করে, তখন নিজের জন্যও রহমত নেমে আসে। এই রহমতই পরে তার ভাগ্য পরিবর্তনের কারণ হয়ে দাঁড়ায়। 4. স্বপ্নে নিজেকে পথ হারাতে দেখা, অন্ধকার পথ দেখা বা কোথাও আটকে যাওয়া আল্লাহর পক্ষ থেকে নতুন পথের নির্দেশ। এই স্বপ্নটি অনেক মানুষের জীবনে দেখা যায়। কেউ দেখে সে কোনো বনের মধ্যে হারিয়ে গেছে, কেউ অন্ধকার রাস্তায় দাঁড়িয়ে আছে, কেউ দৌড়াচ্ছে কিন্তু গন্তব্যে পৌঁছাতে পারছে না, কেউ অচেনা বাড়িতে আটকে গেছে, আবার কেউ দেখে সে সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে কিন্তু উঠতে পারছে না। এই স্বপ্নগুলো অনেকেই খারাপ মনে করে, কিন্তু বাস্তবিক অর্থে এগুলো আল্লাহ তাআলার সবচেয়ে শক্তিশালী বার্তাগুলোর একটি। কারণ যখন একজন মানুষ জীবনে ভুলভাল পথে চলে, যখন সে সিদ্ধান্তহীনতার পড়ে, যখন সে বিপদের মাঝে আটকে যায়, যখন তার চারদিকে অন্ধকার, তখন তার আত্মা আল্লাহর দিকে চিৎকার করে বলে, আমাকে পথ দেখান। আর আল্লাহ তার স্বপ্নে তাকে ঠিক সেই অবস্থায় দেখান যেখানে সে বাস্তবে দাঁড়িয়ে আছে, যেন আল্লাহ তাকে বোঝাচ্ছেন, তুমি সত্যিই পথ হারিয়ে ফেলেছ। এই স্বপ্নের গভীর অর্থ হল, অন্ধকার তুমি দেখতে পাচ্ছ, কিন্তু আল্লাহ অন্ধকারের পরের আলো তোমার জন্য সাজিয়ে রেখেছেন। তোমার ভাগ্য এখন বদলাতে চলেছে, তাই তোমাকে সঠিক পথে ফিরতে হবে। যখন কেউ স্বপ্নে পথ হারায়, এটি ইঙ্গিত দেয় তার জীবনে একটি বড় পরিবর্তন আসছে, কিন্তু তার আগে তাকে সিদ্ধান্ত নিতে হবে কোন পথে যাবে। যদি স্বপ্নে অন্ধকার থাকে, তবে এটি হতাশার প্রতীক নয়, এটি আল্লাহর বার্তা যে অন্ধকার এখানেই শেষ, তোমার জীবন নতুন পথে মোড় নিতে চলেছে। তুমি অনেক দিন ধরে যেই সমস্যার মধ্যে আটকে আছো, হয় রিজিক, হয় সম্পর্ক, হয় মানসিক চাপ, হয় ব্যর্থতা, হয় দুশ্চিন্তা, আল্লাহ তা ভেঙে ফেলতে চলেছেন। আরও শক্তিশালী লক্ষণ হল, অনেক মানুষ স্বপ্নে দেখে সে উঠার চেষ্টা করছে, সিঁড়ি, পাহাড় বা উঁচু জায়গা। এটি জীবনের উন্নতি ও উন্নয়নের প্রতীক। যে ব্যক্তি এই স্বপ্ন দেখে, সে একদম অল্প সময়ের মধ্যে আশ্চর্যজনক উন্নতি শুরু করে। ব্যবসায় সাফল্য, নতুন সুযোগ, চাকরিতে উন্নতি, পরিবারের শান্তি, আত্মবিশ্বাস ফিরে পাওয়া, নতুন দোয়া কবুল, এগুলো সবই এই স্বপ্নের পরে ঘটতে দেখা যায়। স্বপ্নে আটকে যাওয়া বা দৌড়ে না পারা আরেকটি গভীর সংকেত। তুমি তোমার জীবনের ভুল সিদ্ধান্ত, ভুল সঙ্গ, পাপ, অতীতের কষ্ট, এসবের মধ্যে আটকে আছো। আল্লাহ বলতে চান, এই সব কিছু তোমাকে থামাতে পারবে না। তোমার জন্য নতুন দরজা খুলছে, তুমি শুধু আমাকে ডাকো। আর যখন একজন মানুষ এই স্বপ্ন দেখে, তখন অল্প কিছু দিনের মধ্যেই তার মন বদলে যায়। আল্লাহ তার হৃদয় নরম করেন, তাকে নামাজে ফিরিয়ে আনেন, তাকে ভুল থেকে ফিরিয়ে আনেন এবং তাকে সঠিক পথে নিয়ে যান। এই পথই পরে তার ভাগ্য পরিবর্তনের দরজা খুলে দেয়। স্বপ্নে পথ হারানোর সবচেয়ে পজিটিভ দোতনা হল, আল্লাহ তোমাকে বলছেন যে অচেনা পথে তুমি আছো তা শেষ হয়ে আসছে, আমি তোমাকে নিজের পথে ফিরিয়ে নিচ্ছি, তোমার ভাগ্য এখন বদলাতে চলেছে।
এই স্বপ্নের পরই মানুষ হঠাৎ করে ভালো সিদ্ধান্ত নিতে শুরু করে, পাপ থেকে দূরে যায়, নতুন সুযোগ দেখে, আশ্চর্যভাবে সমস্যার সমাধান পায়, রিজিক বেড়ে যায়, কারণ সঠিক পথই ভাগ্যকে বদলে দেয়। স্বপ্নে আকাশ দেখা, পাখিকে উড়তে দেখা কিংবা নিজের শরীরকে উপরে উঠতে দেখা, এগুলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে গভীর এবং সবচেয়ে রহস্যময় স্বপ্নের মধ্যে 1 নম্বরে পড়ে। কারণ ইসলামিক ব্যাখ্যায় আকাশ মানে স্বাধীনতা, উন্নতি, উচ্চতা, নতুন রিজিক, সাফল্য এবং আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত। আকাশ সীমাহীন, কোনো সীমানা নেই, কোনো বাধা নেই। এটি মানুষের ভাগ্য পরিবর্তনের নিদর্শন হিসেবে ধরা হয়। একজন মানুষ যখন স্বপ্নে আকাশের দিকে তাকায়, তখন তার মনের গভীরে লুকিয়ে থাকা ইচ্ছাগুলো জাগ্রত হয়, তার ভেতরের শক্তি সক্রিয় হয় এবং আল্লাহ তাআলা তাকে সেই উচ্চতার দিকে টেনে নিয়ে যান যেদিকে তার লেখা ভাগ্য অপেক্ষা করছে। অনেক মানুষ দীর্ঘদিন ধরে কঠিন সময়ের মধ্যে থাকে, কখনো মন ভেঙে যায়, কখনো আত্মবিশ্বাস হারিয়ে যায়, কখনো দোয়া করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। ঠিক সেই সময় আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে তাকে দেখাতে শুরু করেন যে তার জীবনে বড় পরিবর্তন আসছে, এবং সেই পরিবর্তনের সবচেয়ে বড় ইঙ্গিত হল স্বপ্নে আকাশ। কারণ আকাশ সবসময় ওপরে, আলোতে ভরা, সীমাহীন এবং দয়া ও রহমতের প্রতীক। যে মানুষ এই ধরনের স্বপ্ন দেখে সে খুব দ্রুতই তার জীবনে উন্নতি, শান্তি এবং নতুন সুযোগ দেখতে শুরু করে। অনেক মানুষ স্বপ্নে দেখে আকাশ খুব পরিষ্কার। এ ধরনের স্বপ্ন বলে যে তার জীবনের জটিলতা দূর হচ্ছে, দুশ্চিন্তা কমছে, সমস্যার মেঘ সরে যাচ্ছে এবং আল্লাহ তার জন্য নতুন আলো পাঠাচ্ছেন। কারণ পরিষ্কার আকাশ মানে পরিষ্কার ভবিষ্যৎ, আর যেই মানুষের ভবিষ্যৎ আল্লাহ পরিষ্কার করে দেন তার জীবনের রিজিক, শান্তি, সুখ এবং সাফল্যের দরজা নিজে থেকেই খুলে যায়। এই স্বপ্ন মানুষকে বলে দেয়, তোমার দোয়া কবুল হয়েছে, এখন শুধু ধৈর্য ধরো। স্বপ্নে উড়তে থাকা পাখি দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইঙ্গিত, কারণ কোরআনে বলা হয়েছে আল্লাহ পাখিকে আকাশে ভাসিয়ে রাখেন, তাদের রিজিক নিজে দিয়ে থাকেন। যদি কেউ স্বপ্নে পাখিকে উঁচুতে উঠতে দেখে অথবা পাখি তার মাথার উপরে উড়ে বেড়ায়, তাহলে এর মানে আল্লাহ তার রিজিক বাড়াতে চলেছেন। রিজিকের আটকে থাকা পথ খুলে যাবে, দোয়া দ্রুত কবুল হবে, আর যে কাজ এতদিন ব্যর্থ হচ্ছিল সেটা সফলতার দিকে যেতে শুরু করবে। পাখির ডানা যেমন তাকে আকাশে তোলে, তেমনি আল্লাহর রহমত বান্দাকে উন্নতির পথে তুলে দেয়। অনেক মানুষ স্বপ্নে দেখে সে আকাশের দিকে উঠছে, হয়তো ধীরে ধীরে, হয়তো হালকা ভেসে, কিংবা কোনো উঁচু জায়গায় যাচ্ছে, যেমন সিঁড়ি, পাহাড় বা একটি উঁচু মঞ্চ। এটি উন্নতি, সম্মান, সামাজিক মর্যাদা, আত্মবিশ্বাস এবং সফলতার সবচেয়ে শক্তিশালী প্রতীক। ইসলামী ব্যাখ্যায় এটি ভাগ্য পরিবর্তনের সবচেয়ে স্পষ্ট লক্ষণ, কারণ যখন বান্দা নিচে থাকে আল্লাহ তাকে উঠতে দেখান, আর যে মানুষ উঠতে শুরু করে তাকে পুরো দুনিয়া থামাতে পারে না। স্বপ্নে নিজেকে আকাশে উড়তে দেখা মানে একটি নতুন সুযোগ খুব কাছেই, হয় চাকরির সুযোগ, নতুন ব্যবসা, নতুন রিজিক, নতুন পথ, নতুন সম্পর্ক, যাই হোক সেটি আশ্চর্যজনকভাবে বাস্তবে এসে যায়। কারণ এই স্বপ্ন দেখানো হয় যখন আল্লাহ বান্দার ভাগ্য পুনর্লিখন করেন। এই স্বপ্নের পরে অনেক মানুষ জীবনে প্রথমবারের মতো বড় পরিবর্তন দেখে, হয় অর্থনৈতিক স্থিতি, হয় মানসিক শান্তি, হয় ব্যক্তিগত স্বাধীনতা, হয় বড় দোয়া কবুল। যে মানুষ দীর্ঘদিন ধরে আটকে আছে, স্বপ্নে আকাশ দেখা মানে তার বাধা ভেঙে যাওয়া শুরু হয়েছে। আরও একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, স্বপ্নে সূর্যের আলো দেখা। এটি আল্লাহর নূর, রহমত, পথনির্দেশ এবং দোয়া কবুলের চিহ্ন। যদি কেউ স্বপ্নে দেখতে পায় সূর্যের আলো তার দিকে আসছে, তার শরীর বা মুখে পড়ছে, তাহলে বুঝে নিতে হবে আল্লাহ তার উপর সন্তুষ্ট হতে চলেছেন। অনেক মানুষ যারা জীবন জুড়ে ব্যর্থ, তারা এই স্বপ্ন দেখে ঠিক সেই সময় যখন আল্লাহ তাদের ভাগ্য উল্টে দিতে প্রস্তুত হন। স্বপ্নে উজ্জ্বল আকাশ দেখা মানে তুমি তোমার অতীত থেকে মুক্ত হচ্ছ, তুমি নতুন পথে যাচ্ছ, তোমার আত্মা হালকা হচ্ছে, তোমার দোয়া কবুল হচ্ছে, তোমার ভাগ্য নতুনভাবে লেখা হচ্ছে, তোমার জীবনে নতুন সুযোগ আসছে। আরও গভীর ব্যাখ্যা হল, আকাশের স্বপ্ন সব সময় পজিটিভ, যদি তা আলো, উজ্জ্বলতা বা ওপরে ওঠার সাথে হয়। আল্লাহ তাআলা কখনো কাউকে আকাশ দেখান না যদি তিনি তাকে নিচে ফেলে দিতে চান। স্বপ্নে আকাশ দেখা মানে উন্নতি আসছে, সাফল্য আসছে, রিজিক আসছে, সম্মান বাড়ছে, দোয়ার দরজা খুলছে। আর যদি স্বপ্নে দেখা যায়
যে তুমি আকাশের দিকে তাকিয়ে কাঁদছ, তাহলে এটি খুব বড় রহমতের চিহ্ন। কারণ কাঁদা মানে আত্মার নম্রতা, আর নম্র আত্মা আল্লাহর সবচেয়ে প্রিয়। এই কান্না ভাগ্য উল্টে দেয়, রিজিক বাড়ায়, সমস্যা দূর করে এবং শান্তি এনে দেয়। স্বপ্নে মেঘ দেখা, বিশেষ করে সাদা মেঘ, রহমতের প্রতীক। এর মানে তুমি আর বেশি দিন কষ্টে থাকবে না। মেঘের পর বৃষ্টি আসে, আর বৃষ্টি আল্লাহর দয়া। তোমার উপরে দয়া নামার জন্য প্রস্তুতি চলছে। অনেক মানুষ স্বপ্নে উঁচু পর্বত দেখে, এটাও বড় ইঙ্গিত। কারণ উচ্চতা মানে লক্ষ্য, স্বপ্ন, উদ্দেশ্য, সম্মান এবং সাফল্য। যে মানুষ পর্বত দেখে বা তার দিকে হাঁটছে, সে জীবনের বড় অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে। স্বপ্নের এই উচ্চতা বাস্তবে মানুষের অবস্থানকে উচ্চ করে দেয়। সবচেয়ে গভীর ব্যাখ্যা হল, স্বপ্নে আকাশ কখনো মিথ্যা বলে না। এটি আল্লাহর ভাষা, আল্লাহর বার্তা, আল্লাহর পথ নির্দেশ। এটি বলে, তুমি আর নিচে নেই, তুমি আর হার মানা মানুষ নও, আমি তোমাকে উঠাতে চলেছি। এই স্বপ্নের পরই অনেক মানুষ তার জীবনে অপ্রত্যাশিত উন্নতি, নতুন রিজিক, দোয়া কবুল, নতুন সুযোগ, মন শান্ত, সুখ, আত্মবিশ্বাস, দুশ্চিন্তা কমে যাওয়া এসব ঘটতে দেখে। স্বপ্নে আকাশ দেখানো হলো সেই মুহূর্ত যখন আল্লাহ তোমাকে বলেন, তোমার ভাগ্য আমি বদলে দিচ্ছি, তুমি শুধু সৎ থেকো, আমি তোমাকে উঠিয়ে নেব। প্রিয় দর্শকবৃন্দ, স্বপ্ন আল্লাহর রহমতের একটি নিদর্শন। কখনো তা সতর্কতা, কখনো তা পথ নির্দেশ, কখনো তা সান্ত্বনা, আবার কখনো তা ভবিষ্যতের বার্তা। আজ আমি তোমাদের বললাম সেই 5টি স্বপ্নের কথা যা আল্লাহ একজন মানুষের ভাগ্য পরিবর্তনের আগে তাকে দেখান। যদি এই স্বপ্নগুলোর যে কোনো একটি তোমার জীবনে এসে থাকে, ভয় পেও না, বরং আল্লাহর কাছে ফিরে আসো, দোয়া করো, নামাজ পড়ো এবং ভালো পথে থেকো। তোমার ভাগ্য তোমার মতো করে বদলাবে না। আল্লাহ তোমার জন্য যেভাবে লিখে রেখেছেন সেভাবেই বদলাবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে জানিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো।